দাম বাড়লেও সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়াও জ্বালানি তেলের সংকট কাটেনি। জেলার 18টি পেট্রোল পাম্পের অধিকাংশ পাম্পে মিলছে না অকটেন ও পেট্রোল। এতে গ্রাহকদের এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটতে হচ্ছে কাঙ্ক্ষিত তেলের জন্য। হাতে গোনা যে কয়টি পাম্পে তেল পাওয়া যাচ্ছে সেখানেও দেখা যায় গ্রাহকদের দীর্ঘ সারি। তত্ত্বরোধে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে গ্রাহকদের তেল সংগ্রহ করা হচ্ছে। কোথাও কোথাও রোদে পুড়ে অপেক্ষার পরও মিলছে না তেল। এছাড়া ডিজেলের সরবরাহ থাকলে তাও দেওয়া হচ্ছে না রেশনিং পদ্ধতিতে। এতে ডিজেল চালিত যানবাহনগুলো পর্যাপ্ত তেল পাচ্ছে না। দীর্ঘদিনেও এই সংকট নিরসন না হওয়ায় এতে হতাশ ও ক্ষুব্ধ গ্রাহকরা। তেল নিতে এসে আমরা অনেক অনেক কষ্ট করতেছি, বলার মতো না। এই কষ্টটা কি বলবো, আসলে আমাদের এই দেশের এই কষ্ট যদি দূর না হয়, আমাদের পিছনে যে চলাফেরা অনেক কষ্ট হয়। তেলটা বাড়াটাই আসলে আমাদের দেশের ব্যাপার। দেশে যে আমাদের সরকার যদি নিয়ন্ত্রণ থাকে, তেলের দামটা তো আমার কত বাড়বে না। আর বাড়া তো একটা সিস্টেম আছে, পারবে। দেশের মধ্যে সমস্যা পারবে, কিন্তু লিমিট হোক। হট করে এত টাকা বাড়িয়ে দিবে, এটা আসলে আমাদের দুর্ভাগ্য। আসলে গত 7 দিন আগে তেল পাইছিলাম, সেই তেলটা এই এখন লাইন ধরে নিতে হচ্ছে। দেখা যাচ্ছে আমরা তো কর্মজীবী মানুষ, সারাদিন কাজকর্ম করে খেতে হয়। দেখা যাচ্ছে তেলের জন্য যদি আমার সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে আমি কাজ করবো কখন? এবং তাও আবার কাজ করে 300-500 টাকার বেশি তেল পাই না আমরা। তো এই তেল দিয়ে তো আমাদের চলে না। আমরা যে চাকরি করি, আসলে আমাদের প্রতিদিনে কম বেশি একটু তেল লাগে। তো এই ক্ষেত্রে আসলে আপনারা একটু দেখবেন ব্যাপারটা। এবং দাম যেভাবে বাড়ছে, আসলে আমাদের এর কারণে গাড়ি ভাড়া সবকিছু দাম বেড়ে গেছে। তো বাড়ার কারণে আমাদের আসলে সব পাশে কষ্ট বেড়ে গেছে। তারা জানান, দিনের কর্মঘণ্টার একটি বড় অংশ তেল সংগ্রহের পেছনে নষ্ট হচ্ছে। এতে একদিনে যেমন আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমনি শারীরিক ও মানসিক দুর্ভোগের শিকার হচ্ছেন। একদিকে পাম্প কর্তৃপক্ষ জানিয়েছেন, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় তারা গ্রাহকদের চাহিদা মতো তেল দিতে পারছেন না। আর যেটুকু পাওয়া যায় তার সব বন্টনের জন্য রেশনিং করে দিতে হচ্ছে।